ভুল করে কনের ছোড়া ফুলের তোড়া বুকের ধরে ফেলেছিল। তখন তার মনে হলো হয়তো তার 8 বছরের বয়ফ্রেন্ড এই সুযোগে তাকে প্রপোজ করবে, কিন্তু সে তার হাত থেকে বুকের ছিনিয়ে নিয়ে পাশে দাঁড়ানো নিজের সেক্রেটারিকে দিয়ে দিল। সে এটাও বলল বুকেরটা আগে সেই ছুঁয়েছিল, তাই তাকে পরের সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। কিন্তু সে আর কোনো পরের সুযোগের অপেক্ষা করতে চায়নি, কারণ এটা ছিল তাকে দেওয়া তার শেষ সুযোগ। তারা 8 বছর ধরে একে অপরকে খুব ভালোবাসত। তারা একসঙ্গে কঠোর পরিশ্রম করে নিজেদের বাড়িও কিনেছিল, কিন্তু যখনই সে বিয়ের কথা বলতো সে প্রতিবারই কোনো না কোনো অজুহাত দিয়ে এড়িয়ে যেত। এমনকি কনেও বুঝতে পারছিল না কেন তার বয়ফ্রেন্ড বুকেটটা নিজের সেক্রেটারিকে দিল, কিন্তু সে ভালোভাবেই বুঝেছিল 2 বছর আগেই সে সেই সেক্রেটারিকে কাজে নিয়েছিল। তারপর থেকেই সে লক্ষ্য করেছিল তার বয়ফ্রেন্ড বাড়িতে কম আসতে শুরু করেছে এবং তার প্রতি আচরণও বদলে গেছে। সেই রাতে সে বাড়ি ফিরে তার কাছে ক্ষমা চাইল। সে বলল তার আর সেক্রেটারির মধ্যে কিছুই নেই এবং তাদের বিয়ে আরও ভালোভাবে হবে, কিন্তু সে তার কথা বিশ্বাস করল না, কারণ সে সবসময় এভাবে কথা ঘুরিয়ে দেয়। তাই সে তার সঙ্গে ব্রেকআপ করে দিল, কিন্তু সে উল্টো তাকেই ছোট মনের মানুষ বলে দোষারোপ করল। তখন সে বলল সে আগামী সপ্তাহে বিয়ে করতে যাচ্ছে। এটা শুনে সে খুব অবাক হয়ে বলল সে বাজে কথা বলছে। যখন সে বলল তার আশেপাশের সবাই বিয়ে করে ফেলেছে, শুধু সেই একা বাকি, তখন সে চুপ হয়ে গেল। ঠিক তখনই তার সেক্রেটারির ফোন এলো এবং সে সঙ্গে সঙ্গে ঘুরে চলে গেল। যাওয়ার সময় সে বলে গেল সে এখন বিয়ে করতে চায় না, যত চাপই দেয়া হোক সে রাজি হবে না। সে এটাও বলল কিছুদিনের জন্য সে বাড়ি ছেড়ে যাবে। তখন তার মনে পড়ল সে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র বাড়িতে রেখে গেছে, তাই সে সেগুলো তার অফিসে দিতে গেল, কিন্তু সেখানে ভুল করে সে তার বন্ধুর সঙ্গে কথোপকথন শুনে ফেলল। তখন সে জানতে পারল সে কখনোই তাকে বিয়ে করার ইচ্ছা করেনি। সেই মুহূর্তে সে বুঝতে পারল এই 8 বছর শুধু একটা মজা ছিল। সে পুরোপুরি ভেঙে পড়ল, সবকিছু অন্ধকার হয়ে গেল এবং সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফেরার পর 2 দিন কেটে গেছে, কিন্তু সে দেখতে এলো না, বরং বলল সে নাকি তাকে বিয়েতে বাধ্য করার জন্য অসুস্থতার নাটক করছে। তখন সে একজন এজেন্টের সঙ্গে যোগাযোগ করে বাড়ি বিক্রি করে দিল। 1 সপ্তাহ পরে সে বিয়ের পোশাক পরে বিয়ের জন্য প্রস্তুত হয়ে গেল, তবুও তার সঙ্গে বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। বন্ধুদের জোড়াজুড়িতে সে অনিচ্ছা সত্ত্বেও তাকে নিতে যেতে রাজি হলো। আলমারিতে রাখা স্যুট দেখে সে ভাবল তাকে দেখে এসে খুব খুশি হবে। শীঘ্রই সে বন্ধুদের নিয়ে তার বাড়ির নিচে পৌঁছালো। যখন সে সামনে এলো তার মনে হলো সে তাকে বিয়ে করার জন্য ব্যাকুল, কিন্তু পরের মুহূর্তে সে ঘুরে অন্য একজন মানুষের দিকে হাঁটতে লাগলো। সেই মুহূর্তে সে বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে